এই যে দর্শক পিছনে যেটা দেখতে পাচ্ছেন, দেখেন তো মনে হয় না সুন্দরবনে আসছি। এটা কিন্তু সুন্দরবনে না, এটা হলো আমাদের কাকিলাপুরা সাত বিল। মনে হয় পুরা সুন্দরবনের যে সিনারিটা, পুরো সুন্দরবন দেখতে এমন মনে হয়। হাঁটতে হাঁটতে চলে আসলাম কাকিলাপুরা সাত বিলে। বন্যার পানি আসছে, বন্যার পানি দেখার জন্য। আর আমরা গত বন্যায় কিন্তু ঘুরতে চেয়েছিলাম নৌকা দিয়ে, যার কারণে আজকে আসলাম যে নৌকা দিয়ে একটু মানে আমরা ভ্রমণ করবো, নৌকা ভ্রমণ করবো। দুঃখের বিষয় আসলে আমার এমনটাই হয়, বন্যাতে ঘুরতে আসলেই সমস্যা হলো মানে একটা দুর্ঘটনা ঘটে। আসছিলাম এই গত যে বন্যায়, সেদিন কিন্তু আমার কি হয়েছিল, আমি পড়ে গেছিলাম, ভিজে গেছিলাম, আমার মোবাইলটা নষ্ট হয়েছিল। আজকে কিন্তু প্রিপারেশন নিয়ে আসছি, মোবাইলের কভার নিয়ে আসছি, ওয়াটার প্রুফ কভার, পানি পড়লেও যাতে করে না ভিজে। দুঃখের বিষয় আজকে নৌকা নেই, যার কারণে আমরা যেতে পারলাম না, ঘুরতে পারলাম না। তো বৃথা যায় নাই, সময়টা আসলে বৃথা যায় নাই, কারণ আমরা প্রাকৃতিক দৃশ্য দেখে খুব মজা পাইছি। খুব সুন্দর আকাশে মেঘাচ্ছন্ন। দুঃখের বিষয় হলো পাইলাম নৌকা পেলাম না, যার কারণে ঘোরাফেরা আর হলো না। তো কি করতে পারি, তাই ভাবলাম যে দেখি একটু কয়েকটা শ্যুট নেই, কয়েকটা ভিডিও নেওয়ার চেষ্টা করলাম, কয়েকটা ছবি তোলার চেষ্টা করলাম। আমার ক্যামেরাম্যান আসছে, সাথে আরো দুজন আসছে, ঘুরে গেলাম, কিন্তু নৌকা পেলাম না। যাই হোক, সর্বোপরি কথা এটাই যে সারা বাংলাদেশ জুড়ে আজকে কিন্তু বন্যার প্রকোপ চলছে। তো বিষয়টা হলো এরকম যে সারা বাংলাদেশ জুড়ে আজকে বন্যায় অনেক জেলায়, আমি দেখলাম কিছুক্ষণ আগে যে 8টি জেলা পানির নিচে, তার মধ্যে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম আর বিভিন্ন জায়গায় বন্যার পানি অনেক এসেছে। তো সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। আর আরেকটি ব্যাপার হলো, বন্যা আসলে যে সমস্যাটা হয় সেটা হলো, এখন কিন্তু এই এলাকাগুলোতে অনেক রোগ আসবে, মানে রোগের প্রাদুর্ভাব দেখা দিবে, ওষুধের সংকট পড়তে পারে। তো প্রাথমিক চিকিৎসার যে ওষুধগুলো সেগুলো অবশ্যই বাসায় রাখবেন, এতে আপনার পরিবার ভালো থাকবে আশা রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।